আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের ভিডিওতে। আশা রাখছি আমার পেজের সাথে যারা আছেন সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমার আজকের ভিডিওটি হচ্ছে মিলান থেকে কুমোতে যেতে আমার ট্রেন যাত্রা কেমন ছিল সেটা নিয়েই। আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যারা আমার ভিডিওসগুলো দেখছেন তারা অবশ্যই আমার ভিডিওসগুলোতে লাইক কমেন্ট করবেন এবং ভিডিওটি ভালো লাগলে আপনাদের ফ্যামিলি বা ফ্রেন্ডসদের সাথে শেয়ার করতে পারেন। আমরা ট্রেন নিয়েছিলাম হচ্ছে মিলান সেন্ট্রাল থেকে। আমরা মূলত হচ্ছে নর্মাল যে ট্রেনগুলো আছে সেগুলোতেই এসেছি। এখানে অনেক রকমের ট্রেন রয়েছে, যেমন কিছু ট্রেন রয়েছে বুলেট ট্রেন বলে যেটাকে, আবার কিছু ট্রেন রয়েছে লোকাল ট্রেন। আমরা যেই ট্রেনটিতে এসেছিলাম সেই ট্রেনটি অনেক ফাস্টলি চলে এসেছে, আমাদের আসতে সব মিলিয়ে মাত্র হচ্ছে 40 মিনিটস বা 45 মিনিটস লেগেছিল। বড়দের জন্য যেই টিকিটগুলো রয়েছে সেগুলো হচ্ছে 5 ইউরোর থেকে একটু বেশি, আর যারা ছোট তাদের জন্য হচ্ছে 2 ইউরো সামথিং এরকমই হবে টিকিটের দামগুলো। ট্রেনে ওঠার আগে অবশ্যই টিকিটগুলো মেরে দেন ট্রেনে উঠতে হবে, কারণ হচ্ছে সামটাইম যখন চেক করে তাহলে তো বিশাল বড় একটা মুলতা ধরায় দেয়। কথা বলতে বলতে দেখা যাচ্ছে যে আমরা কুমো সান জুয়ানি চলে এসেছি। ইতালির পছন্দের শহরগুলোর মধ্যে আমার এই একটা হচ্ছে অনেক পছন্দের শহর। আর আজকে আমি এসেছি হচ্ছে আমার অনেক পছন্দের একটা খালামণির বাসায়। কেন এসেছি সেই কারণটি আমি নেক্সট ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। স্টেশনে এসে আমরা হচ্ছে আমার আঙ্কেলের জন্য ওয়েট করছিলাম। দেন ওয়েট করতে করতে কিছুক্ষণ পরে হচ্ছে আঙ্কেল গাড়িটা নিয়ে চলে এসেছে। কুমো সান জুয়ানির স্টেশনে আসলেই অনেক সুন্দর সুন্দর ভিউ দেখা যায়। এত সুন্দর সুন্দর মনোমুগ্ধকর পাহাড়গুলো দেখলেই সত্যি একটা মানসিক প্রশান্তি চলে আসে। আঙ্কেল চলে এসেছে, এখন হচ্ছে আমরা যাচ্ছি বাসার দিকে। অনেক বছর পরেই আঙ্কেলদের সাথে আবার দেখা হলো। এই খালামণিদের বাসার কথা চিন্তা করেই অনেকবার কুমোতে আসা হয়েছিল। এতটাই আশা হয়েছিল যে এখন দেখা যায় যে কুমো শহরটা আমার কাছে খুবই পরিচিত একটি শহর। এর আশেপাশের অনেকগুলো জায়গায় আমার পরিচিত। এই বাসাটিতে গেলে বাইরে ঘুরতে যাওয়ার দরকার হয় না, কারণ ব্যালকনিতে গেলেই এত সুন্দর ভিউ দেখা যায়। সত্যি সাথে আবার আজকে অনেক বাতাস, আরও বেশি ভালো লাগা কাজ করছে। এই তো আমার আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ইনশাল্লাহ আবারও কথা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।